ধ্রুপদী ও সৃজনশীল নৃত্যের অনন্য মেলবন্ধনে অনুষ্ঠিত হল নিহারিকা উৎসব ২৬। বিশিষ্ট নৃত্যশিল্পী ডাক্তার অর্কদেব ভট্টাচার্যের পরিচালনায় আয়োজিত এই উৎসবের মাধ্যমে নিহারিকার গৌরবময় ৩১ বছর উদযাপিত হয়। শনিবার কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী বক্রতুণ্ড অষ্টা এবং মহা গণপতির পরিবেশনের মধ্যে দিয়ে। এরপর অতিথি সংবর্ধনা, পুষ্পাঞ্জলি, আলারি, জাতিস্বরম, শব্দম, অর্ধনারীশ্বর, শ্রীনন্দনম এবং দেশ দিল্লানা সহ একাধিক শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সৃজনশীল নৃত্যনাট্যের পরিবেশনা। বহু মনোরথ, মেঘের পালক, নীল দিগন্তে, আমাদের গল্পগুলো, দেখেছো কি তাকে, কোন গোপনে এবং খাউনে গোড়াচাঁদের মতো পরিবেশনাগুলি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আগামী দিনের জন্য আরও বড় আমরা অনুষ্ঠান করার কথা ভাবি, সেটা দেশে এবং বিদেশে ভারতীয় ধ্রুপদী নৃত্যের যে একটা বিশাল চাহিদা এবং প্রচুর দর্শক আছে, সেটা আমার পার্সোনাল ফিলিং যে সেটা ভারতবর্ষের থেকেও বিদেশে এই ধ্রুপদী নৃত্যের অনেক বড় একটা মানুষের চাহিদা আছে। তো আমরা সেই পর্যায়ে পৌঁছতে চাই। সেই ব্যাপারে তথ্য দপ্তর থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? তথ্য দপ্তর থেকে টু বি ভেরি অনেস্ট এখনো পর্যন্ত সেই ধরনের কিছু সুযোগ সুবিধা আমরা পাইনি। তো আমরা চেষ্টা করছি যাতে তাদের কিছু গ্রান্ট বা কিছু পেলে আমরা আমাদের এই শিল্পটাকে বিদেশে আমরা আগামী দিনে আশা রাখছি অবশ্যই। আপনাদের কোনো সেন্টার আছে এই শিক্ষার? হ্যাঁ, এটা হচ্ছে ঢাকুরিয়াতে, নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস। এটা ঢাকুরিয়াতে আছে। ঢাকুরিয়াতে যেখানে শেখানো হয় একটা সেক্টর, এছাড়া সল্টলেকে আছে। আপনাদের কোনো ব্যবস্থা আছে যে যারা দুস্থ তাদের হয়তো খরচা করে এই ধ্রুপদী নৃত্য শেখার কোনো? হ্যাঁ, অবশ্যই। তারা যদি আসে এবং আমাদের কাছে অ্যাপ্রোচ করে, আমরা তাদের নিখরচায় শেখাতে পারি। আপনার নাম? আমার নাম শোভন চক্রবর্তী। আমি নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসের ফেস্টিভ্যাল ডিরেক্টর। আমি তো অলরেডি স্টেজে বলে দিয়েছে, আমি যে দুখানা পারফরমেন্স দেখেছি খুব ভালো, ফান্টাবুলাস। মানে বাচ্চাদের ছিল আর একটু সিনিয়রদের ছিল, এরম অনেক দিন পরে আমি এরম ভালো পারফরমেন্স দেখেছি। আই মাস্ট কনগ্রাচুলেট নিহারিকা। ওদের পুরো যে টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড এভরিবডি ইনভলভ দেয়, ফান্টাবুলাস। একটাই কথা আছে, সুপার ফান্টাবুলাস অ্যান্ড কিপ আপ উইথ দ্য ওয়ার্ক। স্যার আপনার নিশ্চয়ই দেখো, আমরা বেসিকলি অডিও প্ল্যাটফর্ম, এখন অডিও তো ভিডিও বি হয়ে গেছে, ডিজিটাল বি হয়ে গেছে। নেক্সট টাইম আমি কি ভাবছি, যখন পারফরমেন্স থাকবে আমরা এদের ব্যাক স্টেজে লাইভ নেব, অন স্টেজে লাইভ নেব, একটু ভিজুয়ালটা লোক ডিজিটাল পেজেসে দেখতে পারে। অ্যান্ড যে অর্গানাইজার্স আছে, বাচ্চারা আছে যে এক্সেলেন্ট পারফরমেন্স করছে, আমরা ওদেরকে রেডিওতে ফিচার করতে পারি, প্রচুর কিছু করতে পারে। মানে বাচ্চারা অ্যাকচুয়ালি ইট ইজ এ কাইন্ড অফ, যখন রেডিওতে আসবে, যখন ডিজিটাল আসবে, দে উইল অলসো ফিল নাইস। ওরা বি ভাববে কি দেখো আমরা এত মেহনত করছে, আমরা এত ট্রেনিং করছে, উপরে আমাদের একটু রেকগনিশন হচ্ছে। রেডিও মিডিয়ামটা আমরা প্রচুর করতে পারি। আর আমরা ফ্রেন্ডস এফএম হাইব্রিড আছে, আমরা ডিজিটাল বি আছে আর আমরা রেডিওতে বি আছে। তো আমি ভাবি কি এনকারেজ করা উচিত, এদেরকে রেকগনাইজ করা। আপনারা দেখতে পাবেন যে আমাদের কিছু বেশ ছেলে মেয়ে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন, তারা কিন্তু আর বাকি স্বাভাবিকভাবে আমরা যাদেরকে সমাজে স্বাভাবিক মানুষ বলে ধরে থাকি, তাদের সঙ্গেই স্বাভাবিকভাবে নৃত্য করছে। আমরা তাদেরকে আলাদা করে চিহ্নিত করে আলাদা করে দাঁড় করাই না, সবার সঙ্গে একই অধিকারে মঞ্চে উপস্থাপন করি। দ্বিতীয় যে জায়গাটি, সেটা হচ্ছে যে বেশ কিছু মানুষ তাদের একটা সময় নাচ শেখা শুরু হয়, তারপরে বিভিন্ন কারণে তাদের নাচ শেখা বন্ধ হয়ে যায়। বিশেষ করে মহিলাদের, তারা সংসার জীবনে আটকে পড়ে। আমাদের আজকের 31 বছরের বেশ কিছু মহিলা যাদের সন্তানরা আমাদের কাছে শিখছেন, তাদের ছোটবেলাকার হারিয়ে যাওয়া স্বপ্নকে তারা আবার খুঁজে